হ্যালো বন্ধুরা, সবাইকে হ্যাপি হোলি। দিল তো করছে না খেলতে, কিন্তু তাও বৌমা ছেলেরা সব দিচ্ছে, এমনি আশেপাশের লোকেও সবাই আমাকে দিচ্ছে রং, কিন্তু মন করছে না, তাও খেলছি। আজকে না আমরা মাছ মাংস খাবো না, আজকে সোমবার তো, তাই আজকে বেস্ট বিরিয়ানি বানাবো। এই যে সব বেস্ট বিরিয়ানি একটা রেসিপি দেবো। সবাই ভালো আর আমার আশীর্বাদ করবেন, আর সবাইকে আশীর্বাদ করেন, আমরাও করব, আপনারাও করেন। সবাই ভালো থাকেন, আশা করি সবাই ভালো থাকেন। বন্ধু, আমি এই সবজি কটা কেটে নেব। আজকে তো হোলি, তা এখনো চান টান করবো না, দেরি আছে চান করতে, সবাই আসবে, রং টং দেবে, তাই জন্য আমি সবজি টবজি কেটে পুরো রান্না টান্না করে তারপরে গিয়ে চান করব। অনেক সময় বিকালেও সব আসে রং দিতে, তা এখন সেটা তো নিতেই হবে, না নিয়ে তো উপায় নেই, মন খারাপ করলেও উপায় নেই, নিতেই হবে। ঠিক আছে বন্ধুরা, আমি এসব কেটে কুটে নিয়ে আপনাদের সঙ্গে আবার এসব দেখাবো। আমি এই যে সবজি কেটে নিয়েছি, দেখেন, ফুলকপি, গাজর, আলু, আর এই যে বরবটি, আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই যে পেঁয়াজ নিয়েছি, 4টে পেঁয়াজ, এই দেখেন 100 গ্রাম মতো আদা, আর একটা বড় রসুন নিয়েছি। আর এখানে যে দেখাইছি আপনাদের পয়লায়, এই যে 1.5 কেজি চাল আছে, বাসমতি চাল। এখন এই মশলাটা আমি বেটে নিই, তারপরে কি করে করছি তারপরে আপনাদের আবার দেখাচ্ছি। দেখেন আমার কি সুন্দর দেখা যাচ্ছে বলেন। দেখেন বন্ধুরা, আজকে না চারিদিকে মাইকের গান হচ্ছে, আর আমাদেরও হালত তো দেখেছেন কি হয়েছে, আরও সব কাদা মাটি টাটি মাখা হচ্ছে, আমরা ওর মধ্যে যাইনি। আর ওই সব দিকে গান হচ্ছে, তা আমি যদি কিছুটা বলতে যদি একটু বেঁধেও যায়, ভুল হয়ে যায়, তা আপনারা ঠিক করে দেখবেন আমি কি কি দিচ্ছি, সেটা ঠিক দেবেন। আজকে তো একটা আনন্দের দিন, আবার খুশিরও দিন, আবার দুঃখেরও দিন, আর কি বলবো আপনাদের, আমার হালত দেখে তো বুঝতেই পারছেন। ঠিক আছে, আমি এই মশলা কটা বেটে তারপরে কী দিয়ে বানাই, তারপরে আবার আপনাদের কাছে ফিরে আসছি। দেখেন, এই যে পনিরটা একটু হলুদ দিচ্ছি, একটু লবণ দিচ্ছি, একটু লেবুর রস দিচ্ছি। লেবুর রস দিয়ে পনির এরকম মাখিয়ে থবেন, একটু লঙ্কার গুঁড়ো দেবেন, আলাদা টেস্টি আসে, অনেক সুন্দর একটা টেস্ট হয় এইভাবে মাখালে। বাকি তেলটা এতে ঢেলে দেবো। এইভাবে মাছ মাখায় যেরকম করে 20-25 মিনিট আগে মাখিয়ে রাখলে আরও ভালো হয়। আমি তো সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। দেখেন সোয়াবিন আবার এটা করে সিদ্ধ করে 4-5 বার ডলে ধুয়ে নিয়েছি। প্যাকেটের সোয়াবিন, তাও আমি ভালো করে ধুয়ে নিলাম। এ দেখেন বন্ধুরা, তেজপাতা, বড় এলাচ, স্টার, এলাচ, দারচিনি, দেখেন কি বড় বড় ডাল, এতে কি মিষ্টি আছে, দোকানদাররা যা বদমাইশ। এই দেখেন, এই যে জয়িত্রী, শুকনো লঙ্কা, তেজপাতা, এই জিরা, এই যে দিয়ে দিচ্ছি সব। দেখুন চাউমিন, দেখেন বন্ধুরা, বটনার জায়গায় আমি কি ইস্তেমাল করছি দেখেন, এই দেখেন চুলা দিচ্ছি বটনার জায়গায়।
এই দেখেন এই সবজিগুলো, এই দেখেন সবজিগুলো দিচ্ছি। এবার একটু ভেজে নিই, তারপরে মশলা দেবো। এই দেখেন টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। রং মেখে গরম লেগে যাচ্ছে, চান করা লাগবে। রসুন, এক চামচ, এক চামচ কার গুঁড়ো দিচ্ছি, 3 চামচ, 4 চামচ দিলাম। হলদি দিচ্ছি 1.5 চামচ। আরে লবণ দিতে হবে, 2 মুঠ দিলাম, পরে লাগলে আমি আবার দেব। এইভাবে মশলাটা একটু ভেজে নিই। সোয়ানা মশলা এই দেখেন, এই যে দিচ্ছি। আর একটু কষাতে হবে, তারপরে পনির দেবো। পনির এখনো দিইনি, একটু কষিয়ে তারপরে পনির দিতে হবে। পনির ঢেলে দিলাম, দেখেন পনিরটা দিলাম। এই দেখুন, দেখেছেন পনির দিলাম। এবার আমি এই যে একটা ভিজিয়েছিলাম, আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি, এখন এটা ঢেলে দেবো। তো জল দিলাম, দেখেন 6 গ্লাস জল দিয়েছি। অল্প একটু ঘি দিয়ে দাও, ঘি দিয়ে দিচ্ছি। আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, কি আলোর দেখেন। এখন সে পোলাও করেছি, এখন এই যে চান টান করবো, সবাইকে দিয়েতে এখন চান করব। দেখেন সবাই রং টং মাখিয়ে দিয়েছে আমাকে, একটা ভূত দেখা যাচ্ছে। পোলাওটা কেমন হয়েছে এই দেখেন। দেখেছেন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। এই দেখেন পনির, দেখেন এই যে কপি, আলু, কত সুন্দর লাগছে দেখতে না? দেখেই জিভে জল চলে আসছে। দেখেন একটা ভাতও যার যার ভাত তার তার কাছে আছে, বলে দেখেন ঝুরি ঝুরি হয়েছে। দেখছেন কত সুন্দর ঝুরি ঝুরি ভাত হয়েছে। এই দেখেন, এই দেখেন। পয়সা খরচ করে বানাবেন, যদি ভালোই না হয় তাহলে কি হয়, বানাতে হয়। এই তাকে তাকে সব কিছু দিলে সুন্দর হয় খেতে। আমি পয়সায় খরচা করলাম, যদি জিনিসটা ভালোই না হলো তাহলে তো কি হয়, মজা হয় না। উঠায় উঠায় দিচ্ছে এদের। দেখেন কি সুন্দর ভাত, একটাও কারুর মধ্যে কারুর লেগে নেই, যার যার জায়গায় শেষে রয়েছে। উঠাচ্ছে, সব একরকম হবে। আমার এই পোলাওটা কেমন লাগলো আপনাদের কাছে?
বন্ধুরা এই দেখেন পোলাওটা কত সুন্দর দেখাচ্ছে না দেখতে, খুবই ভালো লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। আমার মনে হচ্ছে আমি কখন খাবো। আর সুগন্ধটা এত সুন্দর আসছে, স্মেলটা দেখেই আমার খেতে ইচ্ছে করছে। আর বন্ধুরা আপনারাও এইভাবে চটপট করে ঘরে এইভাবে ভেজ পোলাও তৈরি করতে পারেন। বেশি কিছু উপকরণ আপনাদের পয়লা দেখানো তো আপনাদের দেখানো হয়েছে কি কি উপকরণ দিয়েছে, এতে বেশি সবজিও না, খুব কম সবজিতে করা হয়েছে। আপনারা চাইলে এর থেকেও অধিক কিছু দিতে পারেন, তাহলে আপনারা অবশ্যই এরকম পোলাও বাড়ি অবশ্যই বানিয়ে খাবেন। আর আমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। এই দেখেন এই যে মাঠটা করা হয়েছে, এই মাঠটা দিয়ে পোলাওটা একদম জমে যাবে খেতে। ধনে জিরে ভেজেছি, ভেজে তারপরে ফ্রিজের থেকে দইটা বের করে ঠান্ডা জল দিয়ে ভালো করে ফেটিয়েছি। ফেটানোর পরে দেখেন ধনের পাতা দিয়েছি, অনেক টেস্টি হয়েছে। আপনারা বলবেন কি মিথ্যা কথা বলছি, অনেক সুন্দর হয়েছে খেতে। এইভাবে করে খাবেন। এরকম ভেজ পোলাওর সাথে যদি মাঠটা থাকে তাহলে তো খাওয়াটা একদম পুরো জমে যাবে। বন্ধুরা আপনারাও এরকম ঘরে ট্রাই করবেন। আবার দেখা হবে এরকম নতুন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে।